এই পৃথিবীতে মানুষদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বندگی করার জন্য। আমার বন্ধুরা, বাবাজিরা, আসল করে দেখুন, আপনার আমার দাদা ছিল, বাবা ছিল, নানা ছিল, সবাই একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, ঠিক না বেঠিক? এই দুনিয়া চিরদিন থাকবো না। ও বাবাজিরা আমার, লক্ষ্য করে দেখুন, আপনার দাদা স্নান ঘাটের কবরস্থানে ভাঙা কবরের মধ্যে পড়ে রয়েছে। ও বন্ধুরা, বাবাজিরা, একটু সময় হয় না গো ওই দাদার কবরটাকে জিয়ারত করার জন্য? একটু সময় হয় না ওই নানার কবরটাকে জিয়ারত করার জন্য? ও বন্ধুরা রে আমার, ওই দাদার নামে, ওই নানার নামে আপনার বাড়ির মধ্যে মিটার আছে, কারেন্টের মিটার, প্রতি মাসে কারেন্টের বিল পে করে গো, কিন্তু প্রতি মাসে দাদার কবরটা জিয়ারত করার সময় হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বندگی করার জন্য। বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ভালো আমল করব, ওয়াজ মাহফিলে যাব এবং ওয়াজ মাহফিল শুনে আমাদের জীবনটাকে ওই আলোচনা মোতাবেক জীবনটাকে গড়ার মতো জীবনটাকে সাজিয়ে নিব। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? ওই নবীকে আল্লাহ তাআলা যেদিন মেরাজের রজনীর মধ্যে নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই নবীকে কবরের জিন্দেগিতে, অর্থাৎ কবরের জগতের দিক দিয়ে আল্লাহ তাআলা তার বন্ধুকে ভ্রমণ করিয়েছিলেন, সফর করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের জগৎ দিয়া যাচ্ছিলেন মেরাজ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদারের জন্য, ও বন্ধুরা রে আমার, ও বাবাজিরা আমার, যখন তিনি ওই কবরের জগৎ দিয়া রাস্তা শুরু করলেন, ভ্রমণ শুরু করলেন, যায়া দেখতেছেন একদল মানুষ দুনিয়ার মধ্যে ক্ষেতের মধ্যে ফসল বুনতেছে, কেউ ধান গাছ লাগাইতেছে। ক্যামেরাম্যান কোথায় আছেন আপনি? মেহেরবানি করিয়া আপনার ক্যামেরার সামনে চলে আসেন। ক্যামেরাম্যান যেখানে আছেন না কেন, আপনি ক্যামেরার সামনে আসেন। আপনি আমাদের যে প্রধান অতিথি বক্তা আছেন ওনার গাড়িতে চলে যাবেন, আপনাকে ক্যামেরার কাছে আসার জন্য অনুরোধ করা হইল। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন তিনি মেরাজের জন্য সফর করলেন, ভ্রমণ করলেন, কবরের জগৎ দিয়া প্রবেশ করলেন, তাকায়া দেখতেছেন কবর থেকে মানুষগুলি জমিনের মধ্যে জানি কি যেন ফসল বুনতেছে। যারা ধান গাছ লাগায় ধান গাছ রইতেছে, কেউ আবার আলু গাছ রইতেছে, এইভাবে রোপণ করতেছে। এইভাবে রোপণ করে আবার কিছু কোণের ভিতরে দেখা যাচ্ছে গো ওই ফসলগুলি তারা পাকতাছে, কাটতাছে, কাইটাকে উগারজাত করতেছে, উগারের মধ্যে নিয়ে রাখতেছে, বাড়ির মধ্যে নিয়ে রাখতেছে, আবার ফসল বুনতাছে, আবার এভাবে নিয়ে বাড়ির মধ্যে রাখতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম